কে যে বা যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে সিলেটের নিউজ 24 পক্ষ থেকে আমি ইজাজুল হক ইজাজ জানাচ্ছি স্বাগত। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব নাজমুল হোসেন। আমরা নাজমুল ভাইয়ের সাথে কথা বলবো যে ডিসেম্বর মহান বিজয় দিবস বিজয় দিবস এলেই বাঙালি জাতির প্রত্যেক মানুষের হৃদয়ে বিজয়ের উল্লাসে মেতে ওঠে। বিশেষ করে যারা আজকে 30 লক্ষ ভাই ও 2 লক্ষ মা বোনের সময়ের বিনিময়ে আমরা পেয়েছি এই বিজয় দিবস উপলক্ষে আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ। প্রথমে কৃতজ্ঞতা জানাই চ্যানেল 24-এর সিলেট 24 নিউজকে আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সবার শুরুতেই বলতে চাচ্ছি আমাদের প্রিয় গোলাপগঞ্জ পৌরবাসীকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সনাতন ধর্মাবলম্বী সকল ভাই বোনদের আদাব। সুপ্রিয় উপজেলাবাসী, গোলাপগঞ্জবাসী, 16 ডিসেম্বর তথা ডিসেম্বর মাস আমাদের মহান বিজয়ের মাস। এই মাসে আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়েছে, যে 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা। আমরা দীর্ঘ প্রতীক্ষার এই স্বাধীনতাকে আজকে প্রায় 4 যুগ অতিক্রান্ত হচ্ছে। আমরা স্বাধীনতার সুফল ভোগ করতেছি। তাই আজকে বিজয়ের এই আনন্দে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার ওয়ার্ডবাসী তথা গোলাপগঞ্জ পৌরবাসী এবং সমগ্র দেশবাসীকে আমার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা। আমি গোলাপগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতেছি। আপনাদের কাছে দোয়া এবং আশীর্বাদ প্রত্যাশী। আমি বলতে চাই, আমরা দীর্ঘদিন স্বাধীনতার অনেক বছর পরেও আমরা অনেক কষ্টের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের বিজয় যেটা হয়েছে সেটা রাজনৈতিক বিজয়, কিন্তু আমাদের আর্থসামাজিক বিজয়, অর্থনৈতিক বিজয়, সামাজিক বিজয় আমাদের অনেকটাই দরাছোঁয়ার বাইরে। কালের বিবর্তনে আমাদের প্রতিনিয়ত আমরা দুর্নীতির কালো গ্রাসে নিমজ্জিত। জনপ্রতিনিধি আমরা যারা নির্বাচিত হই বা হব, অধিকাংশ ক্ষেত্রেই আমরা আমাদের এই দুর্নীতির কারণে আমরা অনেক পিছনে আছি, যে স্বাধীনতার সুফলটা ভোগ করতে পারতেছি না। তো আমি বলতে চাই যে আমার ওয়ার্ডবাসীকে ভবিষ্যতে গোলাপগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডকে আমি আমার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমি আমার ওয়ার্ডের জন্য, আমার এলাকার জন্য কাজ করে যাব। আমি বলতে চাই, অতীতের গোলাপগঞ্জ পৌরসভা একটা কথা বলতে চাচ্ছি যে এখানে গোলাপগঞ্জ পৌরসভার বয়স প্রায় 19 থেকে 20 বছরের কাছাকাছি। আপাত দৃষ্টিতে উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি যে এই উন্নয়নটা হয়েছে শুধুমাত্র দেখা যাচ্ছে যে আমরা একটু অর্জন হয়েছে, দেখা যাচ্ছে কিছু বোট, আমরা কিছু অবৈধ বোটের যোগান হয়েছে, কিছু জাল বোট আমরা আমাদের আওতায় নিয়ে আসতে পেরেছি। প্রকৃতপক্ষে উন্নয়ন যেটাকে বলে সেটা কিছু হয় নাই। আমরা যারা প্রতিনিধি আছেন তাদের সদিচ্ছার অভাব। আমি যেটা বলতে চাচ্ছি, আগামী দিনের গোলাপগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পৌরসভা নির্বাচনের মধ্যে দিয়ে এই তথা উপজেলা তথা পৌরসভা তথা বিশেষ করে আমার 1 নম্বর ওয়ার্ডে আমার পক্ষ থেকে যেটা করা হবে, আমি আমার এলাকার সর্বাত্মক সবাইকে নিয়ে ইনশাআল্লাহ যে গোলাপগঞ্জ পৌরসভা হবে নতুনভাবে, যেমন হবে যে একটা নতুন উন্নয়নের দ্বারা সূচনা হবে, গোলাপগঞ্জ পৌরসভা দীর্ঘদিনের এই গ্লানি মুছে এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ জনাব নাজমুল হোসেন। আসলে আপনি যে বিশেষ করে যে মহান বিজয় দিবসের শ্রদ্ধার সাথে জাতিকে স্মরণ করছেন, আমি জানবো যে আপনি যেহেতু গোলাপগঞ্জ